চৈতির অসুস্থতার নাটক ধরে ফেলে ঘর থেকে বের করে দিল সাক্ষ্য। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় চৈতির সাথে বিয়ে করেনি সাক্ষ্য, আর এই রাগটা চৈতির মধ্যে রয়েছে। চৈতি ভাবে কোনোভাবেই সাক্ষ্য আর ঝিলকে সে সুস্থ স্বাভাবিক সংসার করতে দেবে না, আর তার জন্য তাকে যা যা করতে হয় সবটাই করবে। এর মাঝখানে দেখা যায় সাক্ষ্য ঝিলকে নিজের মনের কথা বলতে থাকে আর বলে, জানো তো ঝিল, প্রথম দিন তোমাকে দেখে ভীষণ রাগ হয়েছিল। সে কি জেদ আর সে কি লম্বা চওড়া কথা, সেগুলো শুনলে জাস্ট মাথাটা গরম হয়ে যাচ্ছিল। কিন্তু যত দিন গেছে আস্তে আস্তে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আর সেটা স্বীকার করতে আমার কোনো লজ্জা নেই। তখনই ঝিল বলে, আসলে মানুষের সাথে আমাদের একভাবে আলাপ হয়, আর তার সম্পর্কের যত দিন যায় ততই ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। তবে এটা কিন্তু ঠিকই যে তোমার সাথে আমার দেখাটা ঠিকভাবে না হলেও ভালোবাসাটা পরেই হয়েছে। অন্যদিকে চৈতি এসে দরজা টকটক করতে শুরু করে দেয়। সাক্ষ্য বলে, এ কি, এত রাতের বেলা তুই এখানে কি করতে এসেছিস? তখনই চৈতি বলে, আসলে আমার শরীরটা একদমই ভালো লাগছে না, খুব কষ্ট হচ্ছে, কি হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না, তাই রিস্ক না নিয়ে চলে এলাম। এরপর ডিরেক্ট ঘরে ঢুকে বিছানার মধ্যে বসে পড়ে। সাক্ষ্যর দিকে তাকাতে থাকে। সাক্ষ্যর গলায় এমনকি পাঞ্জাবিতে সিঁদুরের দাগ ছিল, আর সেটা দেখার পরেই চৈতি বুঝতে পারে সাক্ষ্য আর ঝিলের ফুলশয্যার কথা। এর মধ্যেই চৈতি বলে, সাক্ষ্য, আমি জানি তোদের আজকে ফুলশয্যা, আমি তোদেরকে বিরক্ত করতে চাইনি, বিশ্বাস কর, কিন্তু কি করতাম, আমাদের হাতে যে আর কোনো উপায় ছিল না। আমার শরীরটা তো খারাপ লাগছিল, তার জন্যই আসলাম। তখন সাক্ষ্য বলে, তুই একজন নিজের ডাক্তার হয়ে নিজের রোগ ধরতে পারছিস না? কেমন যেন তোকে একটু খটোমটো লাগছে। এটা শোনার পরেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে চৈতি, তোকে তো আমি সুখে শান্তিতে সংসার করতে দেব না, আর সেই জন্য আমার নাটকটা আমাকে চালিয়ে যেতেই হবে, কিচ্ছু করার নেই। তখনই ঝিল জিজ্ঞেস করে, আচ্ছা চৈতি ম্যাডাম, আপনার কি সমস্যা হচ্ছে, আপনি বলুন না, এভাবে চুপ করে থাকবেন না। এর মধ্যেই সাক্ষ্য বলে, বাবা তো ছিল, মেচকা ছিল, তারাও তো বাড়িতে একজন ডাক্তার, তুই তাদেরকে কেন দেখালি না বলতো, আমার কাছেই এলি। এরপর চৈতি বলে, দেখ, তুই তো আমার ফ্রেন্ড হোস, আমি ভাবলাম তুই হয়তো আমাকে বেশি সাহায্য করতে পারবি, সেই জন্যই আমি এসেছি, কিন্তু এখানে এসে দেখছি একের পর এক প্রশ্ন করে যাচ্ছিস তুই আমাকে। জানি আজকে তোদের ফুলশয্যা, কিন্তু একটা মানুষের জীবনের থেকে কি ফুলশয্যা দামি হতে পারে? তখনই সাক্ষ্য চেক আপ করতে শুরু করে আর বলে, সব কিছু তো ঠিকই আছে, আমার মনে হয় তুই নিজের ঘরে গিয়ে শুয়ে পড়, ঠিক হয়ে যাবে। কিন্তু চৈতি বলে, আমি তোদের ঘরে শুলে কি খুব সমস্যা হবে? সাক্ষ্য বলে, জানতাম তুই একজন ডাক্তার, রেসপন্সিবল সব কিছুর সাথে আছে, কিন্তু এখন তো দেখছি তোর মধ্যে কোনো রকমের কোনো চেতনা নেই। একজনের ফুলশয্যার ঘরে এসে বলছিস তুই তাদের সাথে থাকতে চাস, তোর কি মাথা ফাতা ঠিক আছে নাকি ঠিক নেই? তখন ঝিল বলে, ওনার যদি শরীরটা খারাপ লাগে উনি থাকুক না, অসুবিধার কি আছে? সাক্ষ্য বলে, না, এই রাতটা তোমার আর আমার কাছে অনেক বেশি স্পেশাল, এই রাতটা আমরা কেন নষ্ট হতে দেব? কোনোভাবেই আমি এই রাতটা নষ্ট হতে দেব না, কিছুক্ষণ পরেই সকাল হয়ে যাবে। তুই বরং এক কাজ কর চৈতি, নিজের ঘরে যা। দেখ, বারবার যদি তুই আমাদের মাঝখানে আসার চেষ্টা করিস, তুই যে এমনি আমার বিরক্তের কারণ হয়ে যাচ্ছিস সেটা কি বুঝতে পারছিস? তাই প্লিজ এখান থেকে যা। এই বলেই চৈতিকে ঘর থেকে বার করে দেয়। আর চৈতি ভাবে, এরকমভাবে বার করে দিলি তো সাক্ষ্য, দেখ তোর সাথে এরপর আমি কি করতে পারি। সকাল হতেই সবার জন্য ব্রেকফাস্ট বানাতে থাকে ঝিল, আর জিজ্ঞেস করে সুবালাকে, আচ্ছা এই বাড়িতে সবাই সকালে কি খায়? তখনই সুবালা বলে, ওই তো ডিম, পাউরুটি, কলা এসবই খায়। ঝিল বলে, আজকে না হয় একটু অন্য কিছু খাবে, আজকে আমি সবার জন্য চিড়ের পোলাও বানাচ্ছি। সুবালা তখন বলে, তাহলে তো খুবই ভালো, মিনতি দি এই চিড়ের পোলাওটা দারুণ বানায়, আমি জানি। ঝিল তখন বলে, হ্যাঁ মা, এটা সত্যি খুব ভালো বানায়, আমি তো মায়ের কাছ থেকেই শিখেছি। এর মধ্যেই সবাই চলে এসেছে, গল্প আড্ডা হতে থাকে। তখনই চৈতি এসে গেছে। এরপর সাক্ষ্যর মা বলে, চৈতি, রাতে ঘুম হয়েছে তো ঠিকঠাক, সব ঠিক আছে তো? ঠিক সেই মুহূর্তেই চৈতি বলে, না আন্টি, আসলে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, আমার মানে একটু পেইন হচ্ছিল আর কি, গ্যাস্ট্রিকের সমস্যাও হচ্ছিল, তো আমি সাক্ষ্যর ঘরে গিয়েছিলাম রাতের বেলায়। শোনার পরে সাক্ষ্যর বাবা বলে, কেন, এই বাড়িতে কি শুধু সাক্ষ্যই ডাক্তার নাকি? আমরা কি ডাক্তার নই? আমাদের কাছে কি আসা যেত না? চৈতি বলে, না আঙ্কেল, আসা যেত, আসলে ভাবলাম যে মানে সাক্ষ্য তো আমার বন্ধু হয়, তো সেই কমফোর্টেবলের জায়গাটা থেকে আমি ওর কাছে গিয়েছিলাম। এর মাঝখানেই সাক্ষ্যর মা বলে, আসলে তুমি তো একা মানুষ চৈতি, সবসময় নিজের খেয়াল রেখো কেমন। তখনই সাক্ষ্যর বাবা বলে, আজকে নার্সিংহোমে যাবে তো? কিন্তু চৈতি বলে, না আঙ্কেল, আজ আমি নার্সিংহোমে যেতে পারবো না,
আসলে কাল রাতের বেলা আমাকে বাবা ফোন করেছিল, তো বাবার ট্রান্সফার লেটার চলে এসেছে। বাবাকে আবার ট্রান্সফার করে দেওয়া হয়েছে, বাবার জিনিসপত্রগুলো আমাকে একটু গুছিয়ে দিতে হবে। সাক্ষ্যর মা বলে, সে কি, তোমার বাবার ট্রান্সফার হয়ে যাবে? তাহলে তুমি কার কাছে থাকবে? এর মাঝখানে সাক্ষ্য বলে, হ্যাঁ তুই তাহলে কোথায় থাকবি? ওই বাড়িতেই তো? চৈতি বলে, হ্যাঁ ওই বাড়িতেই থাকবো কোনো রকমে আর কি। মেচকা বলে, কোনো রকমে কেন থাকবে? আরে বাবা, আমাদের বাড়ির ঘর কি কম পড়েছে নাকি? তুমি তো এখানেই থাকতে পারো। আর এটা শোনার পর সুবালা ঝিলকে বলে, দেখছো এই বাড়িতে চৈতি ম্যাডামকে রাখার কথা হচ্ছে। শোনো না ঝিল, তুমি কিন্তু সাক্ষ্য দাদাবাবুকে ভুল বুঝো না। সাক্ষ্য দাদাবাবু কিন্তু খুবই ভালো একজন মানুষ, তোমাকে খুব ভালোবাসে। আর এই চৈতি ম্যাডাম মাঝখান থেকে ঢুকে তোমাদের সম্পর্কটাকে নষ্ট করার চেষ্টা করছে। বুঝতে পারছো তো আমি ঠিক কী বলতে চাইছি? তখনই ঝিল বলে, আরে তুমি কিচ্ছু ভেবো না, আমাদের সম্পর্ক যদি ঠিক থাকে না, কোনো তৃতীয় ব্যক্তি সম্পর্কের মাঝখানে ঢুকে সেই সম্পর্ক নষ্ট করতে পারবে না, এটুকু আমি অন্তত জানি। তার মাঝখানেই সাক্ষ্য বলে, ও এখানে কেন থাকতে যাবে? ওর তো বাড়িঘর আছে, ও ওখানেই থাকুক না। তিতির বলে, দাদা ভাই তুই এত ইনজাস্টিস কেন করছিস বলতো? আরে চৈতিদি একা মানুষ, ওখানে থাকবে কেন? এখানে থাকলে সমস্যাটা কোথায়? তখন সাক্ষ্য বলে, তিতির তুই এক কাজ কর, তুই বরং চৈতির সাথে চৈতির বাড়িতে থেকে যা, তাহলে তো চৈতির ভালোই হবে, তাই না? এর মধ্যেই তিতির বলে, কেন আমি ওর বাড়িতে থাকতে যাব কেন? তখন সাক্ষ্য বলে, তাহলে চৈতি এই বাড়িতে থাকতে যাবে কেন? ঠাম্মি তখন বলে, আরে এসব কথা ছাড়ো, এই বাড়িটা তোমার দাদু ভাইয়ের। এই বাড়িতে যদি চৈতি থাকে, আমাদের যদি কোনো আপত্তি না থাকে, তাহলে তো তোমারও কোনো আপত্তি থাকার কথা না সাক্ষ্য দাদু ভাই। কিন্তু ঝিল বুঝতে পারে চৈতি যদি এই বাড়িতে থাকে তাহলে একটা গণ্ডগোল বাঁধানোর চেষ্টা করবেই করবে। আর ঠিক সেই কথাই বলতে থাকে সাক্ষ্য নিজেও, কারণ চৈতিকে খুব ভালো মতন সবাই চেনে, তাই চৈতি কি করবে না করবে সেটা সাক্ষ্য আর ঝিল ভালোই বুঝতে পারছে।